যে কাকাকে আমি কি করে যত্নটা করবো। চুপচাপ এখন কিছু জানে না, এখন কি বলে ভাজা মাছ কি করে উল্টে খেতেও জানে না। আবার যদি জিজ্ঞাসা করি তখন বলি যে ভাজা মাছ উল্টে খেতে এরকম করে হয়, সেটি বলে দিবে। ওদের দেখলে বুঝতে পারবেন না যে এরকম করে। মানে আপনি যদি বলেন যে ধরুন কেমন আছো, কথা শুনতে পাচ্ছেন তো না? ইকো হচ্ছে না, বুঝে শেষে বুঝে যাচ্ছে না, একটু ইকোটা কমে দেন, রিভারটা একটু কমে দেন, রিভারটা একটু কমে দেন। হ্যালো হ্যালো, হালকা দিয়ে রাখবেন, হালকা, নাহলে ড্রাই রাখবেন। আচ্ছা এরপর শুনতে পাচ্ছেন দাদা? বাচ্চা নয় এখনো বাচ্চা নয়, যাই হোক মজার হইল। তো এই যে ভদ্র মহিলাটিকে দেখছেন, ইয়ার যদি জিজ্ঞাসা করেন যে ধনু কেমন আছো, কাকা আমি ভালো আছি, তুমি কেমন আছো, কিছু জানে না, কিছু জানে না। মানে ঘরে এবার চুপচাপ ভিজা বিড়াল, আমাদের ভিজা বিড়াল কিচ্ছু বুঝে না, তুমি সেই রকম পাঠি। আর ক্যামেরা চালু হলে ভিডিও করতে শুরু করলে পুরো আলাদা রূপ বেরিয়ে আসে। বলে টাকা কোথায় যাচ্ছে, হাসি আছে তুমি যত বলছো বলে না, ইয়ার পরে তোমার তো একে একে ফোন গুলো সব খুঁজবো দিয়ে লোকের সামনে অপমানটা করবে তোমাকে, সেটা তোমার জানাই আছে। আর সেই জন্যই মানুষ আজকে রতনপুরে সরস্বতী ক্লাবের লোকজন সবাই ডেকেছে, কিন্তু ওই জন্যই দেখছে তন্ময়কে একা ডাকে যেতে হবে, সেখানে তোর মজা পাবো না। কারণ অপমানটা করবে কে? ভাইটি কিন্তু তোমার সঙ্গে। দেখো চুপচাপ দাঁড়িয়ে আমি যতক্ষণ কিছু না বলে কিন্তু বলবেন না, এত ভদ্র। বলছি আজকে যে সরস্বতী ক্লাবে আইছো, রতনপুরে এত মানুষজন আইছে, তুমি কি এরকম চুপ করে দাঁড়িয়ে থেকে এরকম করে চলে যাবে নাকি? এরকম অফেন্ড করার মতো এরকম করে আচ্ছা তুমি আমাকে কথা বলতে চাও, তুমি আমার ভাইকে বলো, তুমি একটা কেন তুমি হাজারটা কথা বলবো। আজকে এত লোক আইতে তোমার কথা শোনার জন্য বলো, বললেই বলবে বলছো, কিন্তু না বললে এটা সবাই জানে যে প্রতি বলু সবসময় কথা লাগে, কিন্তু বললে বলো বলছো, কিন্তু না বললে হয় যখন মা আমার বল। দেখ এখানে এসে সরস্বতী ক্লাবের সভাপতি দল, সম্পাদক, প্রত্যেকটা সদস্য যারা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে, প্রথমে তাদের জন্য একটা হাততালি হোক। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে এত এত মানুষজন এসছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আরো অনুষ্ঠান ছিল তাদের নাচ দেখার জন্য। সেই জন্য ক্লাবের সকলের জন্য সকলকে অনেক ধন্যবাদ, আর আমাকে নিমন্ত্রণ করার জন্য। আর তাদেরকে ধন্যবাদ এই কারণেই জানাচ্ছি যে তারা আমাকে নিমন্ত্রণ করেছে, এখানে দেখিয়েছে আমাকে, ওই জন্য বললাম তুই কি আমাকে এখানে ডেকেছিস? তাহলে কি, তাহলে তোকে ধন্যবাদ জানাতে যাবো কেন? কি কথা মানি আর না মানি, মানতে কিন্তু হবে, কি মানতে হবে তুমি? আবার কথা মানতে হবে গো। বুঝতে পারছি, মানে আমি গৌতম গম্ভীরকে বিরাট কোহলি ভালো খেলতে পারছি, তাই তো? এইটা আমার সবচেয়ে বড় পাওয়া আজকের দিনে, এটা খুব ভালো লাগছে। কিন্তু আজকে মানুষজন আইছে, হ্যাঁ আজকে ওই যে কথাটা বলছিলাম আপনাকে, যে আপনাদেরকে বলছিলাম যে আজকে আমি মোটামুটি দুর্গাপূজা অনুষ্ঠান করার পরে 14 তারিখের পর 15 তারিখ থেকে আমি কলকাতায় আছি। একটা সিরিয়াল যেটা বললাম শুরু হচ্ছে জি বাংলার পরিণীতা বলে, যেখানে আপনারা আমার দেখতে পাবেন 11 তারিখ থেকে। তো আমি যাওয়ার পরে 14-15 দিন ঘরের বাইরে ছিলাম, আজকে আমি কলকাতা থেকে এলাম শোটার জন্য আসতে হলো। তোকে যে দেখে আমি যেমন গেলাম সেরকম, কিন্তু একটু বাড়ু শোনায় কমু শোনায়, এইদিকেও হয় না ওইদিকেও হয় না। আমি চালুনি বলছি, আমি বলছি কেউ জানলো বিচার করছি। তুই আমার বিকাশ সম্বন্ধে এত তো ধারণা করতে গেছিস? ডাক্তার বলে দিয়েছিল,
এই অপমান করা শুরু হলো বলে বুঝতে পারছেন আর করেছি ওই ঠেলি না আরো ইয়ার করে মানে আর কি বলছিল হাসপাতালে দেখতে তারা কি শুনবেন না শুনবেন ওরা আমি একটা জিনিস লক্ষ্য করলাম ও দেখছি একবার ইধার টাকা একটু হেঁটে যাচ্ছে এমনি করে উঠু পারছে একবার হাইধার টাকা যাচ্ছে এমনি উঠু পারছে একবার হাইধার টাকা যাচ্ছে এরকম করে উঠু পারছে হ্যাঁ বলছি তুই ইধার ওধারে উঠু পেরে পেরে কি দেখছিস বাবারে মানে ইয়ার মতন বয়সে আমরা মানে স্কুলে যেয়ে যদি কিছু পেয়ে গেছে আমরা মজায় বলতে পারছি না আর এখন যখন ছাড় এখন যখন বলি টেনশন তো কিসে টেনশন কর আমার মা বহু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছে মানে তুই মাটা খাওয়াবি এখানে না নাকি আমাকে এখানে মা খাওয়াবি মানে নেমে মারবার সময় এখানে জীবনে আর কিছু নাই আর উদ্দেশ্য সব সময় একটা জিনিস যে কাকুর বিয়া করে দেওয়া মানে যখন আমার ঘুম হয় না আমি বলছি ঘুম আসছে না ওই চৌকার একটাই ওষুধ বিয়াটা করে দেওয়া বিশ্বাস করুন চাকরির পরীক্ষা থেকে তো সবাই পড়ে চাকরি করে পড়াশোনা করে না আমার পড়াশোনা দরকার করছে তো চাকরির পরীক্ষা থেকে পড়ছি চাকরি বাকরি পাই না বাবা বেকার লোক আমি একদিন বলছি হ্যাঁ ধরো অনেকদিন ধরে তো চেষ্টা তো করছি সরকারি চাকরি আমি পাচ্ছি না এটা কি করবো লোকে হলে কি বলে যে কাকু তুমি পড়াশোনাটা আরো জোরদার করো আরো 19 ঘন্টা 20 ঘন্টা করে পড়ো তাহলে তুমি চাকরির পরীক্ষায় মানে পাস করতে পারবে তুমি চাকরিটা পাবে ও আবার কি বলছে বলছে কাকু তুমি বিয়া আচ্ছা আমরা চাকরি মারি যাবো কিন্তু বিচার করে আমার 2 থেকে 3 দিনের পেটের সমস্যা হচ্ছিল আমি যে বলে হ্যাঁ আমার পেট পরিষ্কার হচ্ছে না আমি মানে ওইটাই ওষুধ আর কিছু ওষুধ নাই জীবনে ওর আর কিছু নাই সব সময় ওই জিনিসটা রেখে তোর জীবনে ওই উদ্দেশ্য আর কিছু নাই ঘুমাতে ঘুমাতে বলবো না কখন ঘুরে যাবো দেখা ঘুমের ঘরে বলেছি আমি এখানে আসার আগে মানে ঘুমাতে ঘুমাতে বলতে সেটা আবার লেখা রেখেছিল এটা আমার একটু করে যে মনে আসে আমার ফোনে আমি লেখা রেখেছিল আমার ফোনটা এখানে আছে ভাইয়ের কাছে আছে আমি নাকি ঘুমাতে ঘুমাতে গান গাইছিলাম যে আমার দেখা হবে কোথায় শো করতে যাবো দেখা হবে সেখানে যে ওই রকম একটু বিভাগ হালকা দিতে সেটা মনের আনন্দ নাকি গিয়েছিল এক লাইন আমি খুব বাজে গান গাই গরু ছাগল থাকলে হাত কি রাখলে উঠে যাবো স্টেজে আর কি একটু বিভাগটা হলো আমার তাই যাই একটু হালকা করে মানে ভিতর থেকে যখন গান বেরিয়েছিল নাকি ঘুমের ঘরে রতন ধুমাসি রোজ বেড়াতে দেখেছি কত স্বপ্নে এখানে লোকে নাকি রাতে আদর যত্নে তারপর ভুলে গেছি তো তারপরে আসলে স্বপ্নটা ভাঙিয়ে দিয়েছিল ভুলে যাই না তোমরা আবার ভুল দেবে না আসলে স্বপ্নটা ভাঙিয়ে দিয়েছিল বলছি কাকু এটা কি লাইতে উঠো উঠো আমি আবার উঠিয়ে দিয়েছি এবার এই যে ও আমাকে অপমান করছে বিশ্বাস করো ওর জন্য আমি গান শোনাবো আমি আরো গান শোনাবো ওর জন্য আমার জীবনটাকে আমি কেরাসিনের একটা ছোট্ট উদাহরণ এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ